বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে উনুন ঘরের রান্না। আর আজকে আমাদের বাসায় রান্না করা হবে খাসির মাথা মুগের ডাল দিয়ে। তো মুগের ডাল দিয়ে খাসির মাথা খুবই ভালো লাগে এবং মজা হয়, এটা অনেকেই খেতে পারে। এটা এমনিতেও হালিমের মতো আমি খাই, বা আবার অনেকে রুটি দিয়েও পছন্দ করে। যাই হোক, যেইভাবেই হোক, যেহেতু আমাদের খাসির মাথাটা এখনও রান্না করা হয়নি, তো আম্মু আজকে ফ্রিজ থেকে নামিয়েছে, বলছে এটা আর কত বছর পরে খাবে, আরেক ঈদ এসে পড়েছে। এটার কথা বলেই পরে আম্মু এটা নামিয়ে নিয়ে এসেছে, যদিও ফ্রিজটা ওই রকম করে দেখা হয় না। তো আম্মু আজকে দেখতে গিয়ে এটা পেয়েছে, নামিয়ে নিয়েছে। আর সোনামুগের ডাল যা ছিল আমাকে বলেছে এটা ঠিক করে দেওয়ার জন্য। তো সোনামুগের ডালটা আমি ভাজি করে দিয়েছি, কারণ একটু ভেজে নিলে গন্ধটা খুবই সুন্দর আসে। আর এই সুন্দর গন্ধটা আসার জন্য এটা আমার খুব সুন্দর করে ভেজে দেওয়া হয়েছে। আর বাকিটুকু খাসির মাথাটা পরিষ্কার করে আর এর সাথে খাসির যে পায়াগুলো ছিল ওগুলো আম্মু দিয়ে দিয়েছে, বলেছিল আলাদা, পরে আমি বলেছি একসাথে দিয়ে দেওয়ার জন্য। তো গরম পানি দিয়েই সচরাচর খাসির মাংসগুলো ধোয়া হয়, যেন একটা উটকো স্মেল ওইটা যেন না থাকে। আর গরম পানি দিয়ে ধোয়ার পরে আম্মু কিছুটা সময়, প্রায় 20 মিনিটের মতন, সাদা সিরকা দিয়ে হালকা গরম পানিতে মাংসটা ভিজিয়ে রেখেছিল। ওখান থেকে ভিজানো মাংসটা আম্মু খুব সুন্দর করে পরিষ্কার করে আম্মুর মনের মতো করে মাংসটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। এখন আম্মুর এটা খুব জাদু করে মশলা মাখানো, যদিও আমি এইভাবে মশলা মাখিয়ে মাংস রান্না করি না, কিন্তু আম্মু মশলাটা মাখিয়ে রান্না করে। আর আম্মুর মশলা মাখানোটাই আমার কাছে অনেক ভালো লাগে। খুব যত্ন সহকারে আম্মু কাজগুলো করে। আর রান্নাবান্না যেহেতু উনি অনেক বছর ধরে করছেন, বা আমার চাইতে বয়সে বড়, অবশ্যই উনি রান্নার ক্ষেত্রে আমার চাইতেও অনেক অভিজ্ঞ। আর আমি বলছি না আমার খাবার সব কিছুই খুব ভালো হয় বা মজা হয়, কিন্তু আম্মুরগুলো অনেক মজা হয়। প্রথমে মনে করি এইটা খাবো ওইটা খাবো, কিন্তু দেখা গেছে আম্মু যখন বাসায় না থাকে তখন আমি হয়তো একটা তরকারি করি, ওইটাও আমার ওই রকম ভালো লাগে না, খেতে রুচিতে আসে না। সবসময় আম্মুর সাথে খেয়ে অভ্যাস, বা আম্মুর রান্নাটাই বেশি করে, আমি খুব কম রান্না করি। আর আম্মু আমাকে বাসায় থাকলে রান্না করতে দেয়ও না ওই রকম। এখন পর্যন্ত ওই রকম রান্নার দায়িত্বে আমি এখনও আসিনি। হয়তো বা বাড়ির বউ হিসাবে যতটুকু টুকিটাকি কাজ করা লাগে, গুছানো বা দেখে রাখা, ওইসব হয়তো বা আমার, কিন্তু রান্না করতে আম্মু এখনও পছন্দ করে। যদিও আমার শাশুড়ি আম্মু, তারপরে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আম্মু ওই রকম তো না, বৃদ্ধ না, ইয়াং শাশুড়ি। তো যাই হোক, এখনও আমার শাশুড়ি নিজের মতো করে রান্না করতে পারে। সংসার এখনও ওনার ইতেই চলে, পরামর্শেই চলে। তো গার্জিয়ান থাকলে যে কোনো ফ্যামিলিতে অনেক ভালো, ছোটদের জন্য। যেমন আমরা ছোটরা অনেক সময় অনেক ভুল করে ফেলি, তো ওই ভুলগুলো বড়রা থাকলে আবার শুধরে দেয় বা সুন্দর করে দেয়। তো এইটাই আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো থাকলে যা হয় আর কি। তো এর মাঝখানে আম্মুর যেই মুগের ডাল দিয়ে খাসির মাথা রান্না করবে, আম্মুর মাংস মাখানোর পরে কষানো যেই পেঁয়াজটা ছিল, এটার মাঝে আম্মু মাখানো মাংস দিয়ে কুকারেই রান্না করেছে। তো কুকারে দিয়ে দিয়েছে, হালকা অর্ধেক সিদ্ধ হয়ে আসার পরে আমার ভেজে রাখা ধোয়া ডালটা আম্মু এটার মাঝে মিলিয়ে দিয়েছে। আর এই স্পেশাল কুকারটা আম্মুর বিয়ের বছরের, যেই বছরে আম্মুর বিয়ে হয়েছিল, এই কুকারটা আম্মু সেই বছরে আমার শ্বশুর আব্বু পাকিস্তান থেকে কিনে দিয়েছিল। তো এখনও অন্যান্য অনেক কুকার আছে, কিন্তু এই প্রেশার কুকারটার মতো একটাও এত ভালো না। তো এখন পর্যন্ত সেই ৪৫ বছর আগের যেই কুকারটা, ওইটা এখনও চলছে, খুব ভালো মতনই চলছে। আমরা সব কাজ করতে পারছি, বা অনেক সুন্দর। তো আমাদের সব রান্না করা শেষ, আমি এখন বেড়ে নিয়েছি শুধু খাওয়ার জন্য।